বর্তমান সময়ে বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের ভিতরে সবচেয়ে প্রথম স্তরে যে রয়েছে সেটি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, এবং এই বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই। তো আজকে কথা বলবো সেই বিকাশ অ্যাকাউন্টের দারুণ 5টি ফিউচার আপডেট তারা করেছে এবং কি কি আপডেট এবং কি কি কাজে আসবে সেই আপডেটগুলো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তাহলে আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে এই ভিডিওটি আপনি দেখতে পারেন, আশা করি আপনার কাজে আসবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনার যদি কিছু জানার থাকে মতামত কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, বিকাশ অ্যাকাউন্টের 5টি সেটিংস মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। তো প্রিয় দর্শক, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার দেখেন বিকাশের অ্যাপসে আসার পরে, বিকাশ অ্যাপসে আসার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এরপরে দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন প্রথম যে আপডেটটি রয়েছে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশন অপশনটি তারা যোগ করে দিয়েছে এবং এই সাবস্ক্রিপশন অপশনের কাজ কি? আপনার যদি কোনো সাবস্ক্রিপশন করা থাকে কোনো চ্যানেলের অথবা কোনো কোম্পানির, যদি কোনো সাবস্ক্রিপশন থাকে এটা অটোমেটিকলি আপনার এখানে পেমেন্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি সব কিছু হিস্টোরি দেখতে পারবেন, যেটি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় যে আপডেটটি রয়েছে কুপন, আপনি বিভিন্ন কুপন সংগ্রহ করে ক্যাশব্যাক পেতে পারেন। তো এটির জন্য আপনি সর্বপ্রথম দেখেন বিকাশের যে আইকনটি রয়েছে উপরে, এই আইকনে ক্লিক করবেন। এরপরে দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করেন, এখানে রয়েছে কুপন নামের একটি অপশন তারা যোগ করে দিয়েছে। তো আপনি কুপনে যদি ক্লিক করেন, এখানে তারা বিভিন্ন সময় যে কুপনগুলো দিয়ে থাকে সেই কুপন আপনার এখানে শো করবে। আমার এখানে আপাতত কোনো কুপন নাই, তো এখানে এই কুপনগুলো আপনি কুপন কোড দিয়ে ডাইরেক্টলি ক্যাশব্যাকগুলো পেতে পারেন। 3 নাম্বার যে রয়েছে দেখেন নিচের দিকে দেখেন সার্চ আইকন তারা যোগ করে দিয়েছে। এই সার্চ আইকনের কাজ কি, এটা কি প্রয়োজন? বিকাশে তো লেনদেন করবো, তাহলে সার্চ বাটনের কি দরকার? তো আমি যদি বলি, এখানে কিন্তু বিকাশে কিন্তু হিউজ পরিমাণ অপশন রয়েছে বর্তমান সময়ে, আরও আসবে সামনে। তো সার্চ বাটনের কাজ হচ্ছে, আপনি যদি সার্চ বাটনে আসেন, এখানে আসার পরে আপনি এখানে সাধারণত আপনি সবগুলা ক্যাশব্যাক কিন্তু দেখতে পারেন না, বিকাশের যত ক্যাশব্যাক অপশন রয়েছে। তো আপনি এখানে ক্লিক করবেন, সার্চ করবেন ক্যাশব্যাক লিখে যদি আপনি সার্চ করেন, তো সার্চ বাটনে আওয়ার পরে আপনি যদি ক্যাশব্যাক লিখে সার্চ করেন, দেখেন এখানে বিকাশের যত প্রকার ক্যাশব্যাক রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনার শো করছে। দেখেন 20 টাকা ক্যাশব্যাক, তারপরে 25% ক্যাশব্যাক, 300 টাকা ক্যাশব্যাক, 300 টাকা ক্যাশব্যাক, 100 টাকা ক্যাশব্যাক, 500 টাকা ক্যাশব্যাক, তারপরে 10,000 টাকা ক্যাশব্যাক, দেশি 10, এখান থেকে আপনি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। দেখেন এই অপশনগুলো কিন্তু আপনাকে সার্চ করে সরাসরি আপনার সামনে শো করাইতে পারবেন। এই হচ্ছে সার্চ অপশনের। এখানে যে কোনো জিনিস আপনি পেমেন্টের যদি সার্চ করেন পেমেন্ট, ঠিক আছে, পেমেন্ট লিখে সার্চ করলে দেখেন পেমেন্টের যত অপশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এই হচ্ছে, আপনি সব কিছু এখান থেকে খুঁজে না পেলে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করে আনতে পারবেন। দেখেন সেভিংস নামের যে অপশনটি রয়েছে, এই সেভিংসে আসবেন। সেভিংসে আসার পরে সম্মতি দিন ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন নতুন সেভিংস খুলুন, এই যে নতুন সেভিংস খুলুন, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ডিপিএস এবং ইসলামিক ডিপিএস, দুইটি অপশন তারা যোগ করেছে। ডিপিএস মুনাফা ভিত্তিক, ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। তো আমি যেহেতু মুনাফা ভিত্তিক করব, তাহলে আমি ডিপিএস মুনাফা ভিত্তিক সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে ধরন বেছে নিন, আপনি কত দিনের জন্য কোন ধরনের খুলবেন, সাপ্তাহিক নাকি মাসিক। আমি মাসিকটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে মেয়াদ বেছে নিন, আপনি কত বছর মেয়াদি করবেন, 48 মাস, 36 মাস, 24 মাস, 12 মাস। সর্বনিম্ন হচ্ছে 12 মাস মানে 1 বছর এবং সর্বোচ্চ 4 বছর। এবং যদি আপনি সাপ্তাহিক খুলেন তাহলে হচ্ছে আপনার 3 মাস এবং হচ্ছে 12 মাস 1 বছরের জন্য। তো
আমি যেহেতু মাসিক করব, তো দেখুন আমি মাসিক এবং বছর 1 বছর সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে জমার পরিমাণ বেছে নিন। এবার হচ্ছে আপনাকে পরিমাণ বেছে নিতে হবে 1000 টাকা, 2500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। আমি 1000 টাকা বেছে নিলাম। এগিয়ে জানে ক্লিক করতে হবে। আমার যেহেতু ব্যালেন্স নেই, সেক্ষেত্রে আমি সামনে আর এগোতে পারছি না। এবং নতুন আরেকটি যে আপডেট রয়েছে, সেটি যদি আপনি দেখেন, বিকাশের বিভিন্ন লোগো কিন্তু আসলে চেঞ্জ হয়েছে। আপনি যদি সেন্ড মানিতে যান, তাহলে দেখেন এখানে যে সেন্ড মানির যে অপশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে তারা আপডেট করে দিয়েছে। আমার কাছে খুবই এটি সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং আমি যদি এখানে প্রিয় নাম্বার, অটো পে, গ্রুপ সেন্ড মানি, এগুলোর সামনে তারা এনে দিছে। এবং হচ্ছে নাম্বারগুলো আপনি যদি সেন্ড মানি করতে যান, সেক্ষেত্রে এখানের লোগোটাও কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে। তো এই ছিল আজকের 5টি আপডেট। তো প্রিয় দর্শক, যদি আপনার মনে হয় যে ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ দেখতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।